হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটায় সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমাদের জন্য চালু হয়ে গেছে কি না, তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তো দেখো, তোমাদের জন্য প্রতিদিন আমরা সকাল 7:15-তে কি নিয়ে আসছি? প্রতিদিন সকাল 7:15-তে যেটা নিয়ে আসা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনকে নিয়ে আসা হচ্ছে। এখন আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কি কি না কি সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, চলো। প্রথম কোশ্চেন আমাদের কি আছে? কুচ আজরাক কুচ আজরাক কোন শিল্পের জন্য বিখ্যাত এবং সম্প্রতি কোন স্বীকৃতি লাভ করেছে? তাহলে কুচ আখরাক আমাদের কোন শিল্পের জন্য বিখ্যাত এবং সম্প্রতি কোন স্বীকৃতি লাভ করেছে? অপশন এ হ্যান্ডলুম শাড়ি, অপশন বি মাটির শিল্প, অপশন সি ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প, অপশন ডি ধাতু ভাস্কর্য। তাহলে কি উত্তর হবে? মনে রাখবে আমাদের যে হ্যান্ডলুম শাড়ির জন্য কুচ আজরাক হবে না, মাটির শিল্প হবে না, ঐতিহ্যবাহী বস্ত্র শিল্প হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ঐতিহ্যবাহী বস্ত্র শিল্প হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখে নাও, কুচ আজরাক গুজরাটের কুচ অঞ্চলের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প, যা জটিল নকশা ও সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যের জন্য বিখ্যাত। সম্প্রতি এটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই ট্যাগ লাভ করেছে। তাহলে সম্প্রতি এটা কি লাভ করেছে না, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ লাভ করেছে, যা এর অনন্য পরিচিতি ও গুরুত্বকে তুলে ধরে। যা এর অনন্য পরিচিতি ও গুরুত্বকে তুলে ধরে। চীন। কোশ্চেন নম্বর 2, চীন কোন মহাকাশ মিশন চালু করেছে যা চাঁদের অপর প্রান্ত থেকে নমুনা সংগ্রহ করবে? তাহলে কে চালু করেছে না, চীন চালু করেছে। কি চালু করেছে না, কোন আমাদের একটা মহাকাশ মিশন চালু করেছে, যেটা কি করবে? আমাদের চাঁদের অপর প্রান্ত থেকে আমাদের নমুনা সংগ্রহ করবে। চ্যাং 5, চ্যাং 6, চ্যাং 7 না চ্যাং 8? তাহলে মনে রাখবে আমাদের এখানে যে চ্যাং 6 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের চীন কোন মহাকাশ মিশন থেকে মিশন চালু করেছে যা চাঁদের অপর প্রান্ত থেকে নমুনা সংগ্রহ করবে? তাহলে উত্তর হবে হচ্ছে চ্যাং 6 হচ্ছে আমাদের একটা মিশন যেখান থেকে আমাদের চীন কি করবে? অপর প্রান্ত থেকে নমুনা সংগ্রহ করবে। তাহলে এখানে দেখে নাও, চীন সম্প্রতি চ্যাং 6 মহাকাশ যান উৎক্ষেপণ করেছে, যা চাঁদের দক্ষিণ মেরু 18 বেসিন থেকে নমুনা সংগ্রহ করবে। এটি পৃথিবীর বাইরে চাঁদের অপর প্রান্ত থেকে নমুনা সংগ্রহের মিশন। এটি পৃথিবীর বাইরে চাঁদের অপর প্রান্ত থেকে নমুনা সংগ্রহের প্রথম মিশন। ঠিক আছে, তাহলে এর আগে কিন্তু কোনো দেশ বলো বা কোনো মহাদেশ বলো, তারা কিন্তু অপর প্রান্ত থেকে আমাদের কিন্তু না নমুনাকে সংগ্রহ করেনি। তাহলে নমুনাকে সংগ্রহ করা হলো কখন? না চ্যাং 6 করলো, না চীনের কোন মেরু থেকে? না দক্ষিণ মেরু থেকে সংগ্রহ করলো। ঠিক আছে, চলো কোশ্চেন নম্বর 3, জিএসটিএটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাপিলেট ট্রিব্যুনাল কার্যক্ষম কবে চালু করবে? অপশন এ 1 জুলাই চালু করবে 2024, মানে করা হয়েছে। অপশন বি হচ্ছে আমাদের 1আগস্ট 2024-এ চালু হয়েছে। অপশন সি 1সেপ্টেম্বর 2024-এ চালু হয়েছে। অপশন ডি 1অক্টোবর 2024-এ চালু হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে জিএসটিএটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাপিলেট ট্রিব্যুনাল কার্যক্রম চালু হচ্ছে কি না আমাদের 1 জুলাই 2024-এ। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার।
তাহলে ভারত সরকার জিএসটি সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য জিএসটিএটি প্রতিষ্ঠা করেছে। তাহলে জিএসটিএটির পুরো কথা কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাপিলেট ট্রিব্যুনাল, যা 1 জুলাই 2024 থেকে কার্যক্রম শুরু করবে। এটি কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে দ্বিতীয় আপিল ফোরাম হিসাবে কাজ করবে। এটি কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে দ্বিতীয় আপিল ফোরাম হিসাবে কাজ করবে। ভারতের কোন প্রতিষ্ঠান সম্প্রতি দেশের বাণিজ্যিক এমসিইউ চিপ চালু করেছে? তাহলে ভারতের কোন প্রতিষ্ঠান সম্প্রতি এমসিইউ চিপ চালু করেছে? অপশন এ এনভিনিয়া, অপশন বি স্যামসাং, অপশন সি ইন্টেল, অপশন ডি মাইন্ডগ্রো। তাহলে প্রথম কথা এখানে মনে রাখবে কি আমাদের, না এটার উত্তর কি হবে? এনভিনিয়া হবে না, স্যামসাং হবে না, ইন্টেল হবে না, মাইন্ডগ্রো ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি আমাদের রাইট অ্যান্সার? না আমাদের রাইট অ্যান্সার কি? মাইন্ডগ্রো। তাহলে আমাদের কি অ্যান্সার রাইট হবে আমাদের এক্ষেত্রে? না আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের মাইন্ডগ্রো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে মাইন্ডগ্রো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার এখান থেকে? চলো এবার কি বলেছে, না মাইন্ডগ্রো সম্প্রতি ভারতের এমসিইউ চিপ চালু করেছে। কি চিপ চালু করেছে? না এমসিইউ চিপ চালু করেছে, যা দেশীয় এসওসি প্রযুক্তির মাধ্যমে আমাদের স্থানীয় ব্যবসাগুলিকে আমাদের কি করবে? না স্থানীয় ব্যবসাগুলিকে সমর্থন করবে। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে এখান থেকে আমি কি বলতে চাইছি? তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বললাম কথাটা? না আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা বললাম সেই জিনিসটার নামটাকে কি না বলবো, যে এমসিইউ মানে হচ্ছে কি আমাদের মাইক্রো কন্ট্রোলার চিপ, যেটা ঠিক আছে বুঝতে পেরেছো? কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি ভারতের প্রথম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্যবসায়িক ব্যবস্থাপনার কোর্স চালু করেছে? কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি ভারতের প্রথম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়িক ব্যবস্থাপনা কোর্স চালু করেছে? অপশন এ চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, অপশন বি দিল্লি বিশ্ববিদ্যালয়, অপশন সি মুম্বাই বিশ্ববিদ্যালয়, অপশন ডি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়। তাহলে অপশনটা কি মনে রাখবে আমাদের ক্ষেত্রে? চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। তাহলে আমাদের এখান থেকে মনে রাখবে কি, যে কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি ভারতের প্রথম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্যবসায়িক ব্যবস্থাপনার কোর্স চালু করেছে? তাহলে উত্তর কি হলো আমাদের? উত্তর হলো আমাদের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। তাহলে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে একটি ব্যবস্থাপনা প্রোগ্রাম চালু করেছে, যা শিক্ষার্থীদের বৈশ্বিক ব্যবসায়িক অভিজ্ঞতা প্রদান করবে। যা কি করবে? শিক্ষার্থীদের বৈশ্বিক ব্যবসায়িক অভিজ্ঞতা প্রদান করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো তাহলে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা প্রত্যেকে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং আফটার ক্লাস তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা কি করবে? তারা কি করবে? না আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট কি হবে? না অ্যাজ আ রেজাল্ট তোমাদের যেটা হবে সেটা কি না তৎক্ষণাৎ তোমাদের যেই নোটস এবং পিডিএফ সেই জিনিসটা তোমাদের এখানে পৌঁছে যাবে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। ওকে চলো এবার দেখো, আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিংক, যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকের কথা আসে তাহলে মনে রাখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকের নাম হলো হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি
INSIGHT, হিস্ট্রি ইনসাইট। এবং ফর এনি হেল্প, যদি তোমাদের হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ওকে। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে। তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, চলো প্রথম কথা বলি, তোমাদের প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদেরকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস কোন দেশীয় বোমাডার ইউএভি চালু করেছে? ফ্লাইং ওয়েজ ডিফেন্স 100B, ফ্লাইজ ওয়েজ ডিফেন্স 200B, ফ্লাইজ ওয়েজ ডিফেন্স 300B, ফ্লাইজ ওয়েজ ডিফেন্স 400B। তাহলে আমাদের কি উত্তর হবে? আমাদের বলো যে আমাদের ফ্লাইজ ওয়েজ ডিফেন্স যেটা আছে সেটা চালু করেছে কে? না, চালু করেছে হচ্ছে আমাদের ফ্লাইজ ওয়েজ ডিফেন্স আমাদের 200B। ঠিক আছে। তাহলে ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস কি হয়েছে না আমাদের এইটা আমাদের বেঙ্গালুরু ভিত্তিক একটি প্রতিষ্ঠান। সম্প্রতি ভারতের প্রথম দেশীয় বোমাডার ইউএডি FWD 200B চালু করেছে, যা 12 থেকে 20 ঘন্টার উন্নয়ন ক্ষমতা এবং 100 কেজি পেলোড ধারণ ক্ষমতা সম্পন্ন। তাহলে নতুন যেটা চালু হয়েছে সেটার আমাদের কতক্ষণ, মানে পাওয়ার কতক্ষণ থাকবে? 12 থেকে 20 ঘন্টা এবং এটা কি আমাদের 100 কেজি হয়েছে। চলো, কোন দেশ সম্প্রতি ভারতীয় ভূখণ্ডের ছবি সম্মিলিত নতুন 100 রুপি নোটে চালু করেছে? তাহলে আমাদের ভারতীয় ভূখণ্ডের ছবি চালু করেছে অন্য দেশ। কোথায় চালু করেছে? তাদের 100 রুপি নোটে চালু করেছে। তাহলে কোথায় কে চালু করেছে? অপশন এ পাকিস্তান, অপশন বি বাংলাদেশ, অপশন সি নেপাল, অপশন ডি হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে আমাদের 100 রুপি নোটকে চালু করেছে পাকিস্তান? না, কখনো না। বাংলাদেশ? না। নেপাল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এক্ষেত্রে কি হলো? সম্প্রতি নেপাল কি করেছে? না, সম্প্রতি নেপাল যে কাজটা করেছে সেই কাজটা হচ্ছে কি কাজ? না, আমাদের ভারতীয় ভূখণ্ডের সম্মিলিত ছবি 100 রুপি নোটে চালু করেছে। নেপাল সম্প্রতি নতুন 100 রুপি নোট চালু করেছে, যা ভারতীয় ভূখণ্ডের ছবি সম্মিলিত। এই পদক্ষেপটি দুটি দেশের মধ্যে সীমান্ত ও বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। যেটি কি করেছে? আমাদের দুটি দেশের মধ্যে সীমান্তকে নতুন মাত্রা দিয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, 2025 সালে 7ই মে বিশ্ব অ্যাথলেটিক দিবস পালন করা হয়েছিল। এটি প্রতি বছর কোন দিন পালন করা হয়? এই কোশ্চেনটা কিরকম কোশ্চেন হয়ে গেল? এই কোশ্চেনটা নর্মাল কোশ্চেন ভাই, যে 7ই মে যদি প্রতি বছর পালন করা হয় এই বছর 7ই মে হবে। তার মানে এই কোশ্চেনটা কিন্তু কেউ মানে একবারে যে মাথায় প্রচুর চাপ নিয়ে ফেলবে তা করো না। মানে কোশ্চেনটা একটু ঘোরানো কোশ্চেন। 2025 সালে 7ই মে বিশ্ব অ্যাথলেটিক দিবস পালন করা হয়েছিল। এটি প্রতি বছর কোন দিবস পালন করা হয়? তাহলে এটা বুঝতেই পারছো যে এটা আমাদের 7ই মে পালন হবে। তাহলে বিশ্ব অ্যাথলেটিক দিবস 7ই মে পালিত হয়, যা বিশ্বব্যাপী অ্যাথলেটিক্সদের প্রতি আগ্রহ বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে
উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের কোন শহরে প্রথমবারের মতো কামবালা উৎসব অনুষ্ঠিত হয়েছে, যা 11 লাখেরও বেশি দর্শককে আকর্ষণ করেছে? তাহলে পশ্চিমবঙ্গের কোন শহরে কামবালা উৎসব চালু হয়েছে? তাহলে একটা কথা মাথায় রাখো এই ক্ষেত্রে, দেখো এগুলোকে বলা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের কথাটা কাটো আগে, এই ক্ষেত্রে কথাটাকে লেখো ভারতবর্ষের কথাটা লেখো, এই ক্ষেত্রে কথাটা লেখো কি ভারতবর্ষের কথাটা লেখো। তাহলে ভারতবর্ষের কোন শহরে প্রথমবারের মতো কামবালা উৎসব হয়েছে, যা 11 লাখের বেশি দর্শককে আকর্ষণ করেছে? অপশন এ কি আছে, কলকাতা। অপশন বি কি আছে, মুম্বাই। অপশন সি বেঙ্গালুরু। অপশন ডি হায়দ্রাবাদ। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হবে আমাদের, না এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে আমাদের বেঙ্গালুরু ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার, বেঙ্গালুরু ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বেঙ্গালুরু শহরে প্রথমবারের মতো কামবালা উৎসব অনুষ্ঠিত হয়েছে, যা 11 লাখেরও বেশি দর্শক আয়োজন করেছে এবং উপকূলীয় রন্ধনশিল্প ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। কোশ্চেন নম্বর 10, ভারতের কোন অপারেশন পাকিস্তানের সামরিক আক্রমণ চালিয়েছে? কি নাম, না অপারেশন বিজয়, অপারেশন সিন্দুর, অপারেশন শক্তি, অপারেশন রুদ্র। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে, যে আমাদের ভারতবর্ষের কোন অপারেশন পাকিস্তানকে সামরিক আক্রমণ চালিয়েছে, না অপারেশন সিঁদুর হচ্ছে আমাদের পাকিস্তানকে সামরিক আক্রমণ চালিয়েছে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? চলো, তাহলে ভারত 7ই মে 2025 তারিখে অপারেশন সিন্দুর চালু করে। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে সামরিক আক্রমণ চালিয়েছে। এই আক্রমণটি 22 এপ্রিল পাহালগামে 26 জন পর্যটকের মৃত্যুর প্রতিশোধ হিসাবে করা হয়েছে। পাকিস্তান ভারতের যুদ্ধের কাজ হিসাবে অভিহিত করেছে। তাহলে দেখো, তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো, তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তারা কি করবে, তাহলে তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এবং কিভাবে, না তোমরা যদি আমাদের এই ক্লাস শেষ হয়ে যাবার পরে ক্লাসের নোটস এবং পিডিএফ পেতে চাও, তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আফটার ক্লাস তোমাদের এখানে নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। তোমরা এখানে যারা যারা ক্লাসটি করছো, প্রত্যেককে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের টেলিগ্রাম লিংকের নামটা কি, হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। দেখো, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং কি বলবো, যে না তোমরা 9476429107 হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো, সবাই এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট সঙ্গে সঙ্গে তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, চলো, তাহলে নেক্সট দেখো, প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তোমাদের কি হয়, না ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভারতের কোন মহড়া 7ই মে 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছে? অপারেশন অভ্যাস, অপারেশন রক্ষা, অপারেশন সুরক্ষা, অপারেশন সতর্কতা। সবাই কি খুঁজছো, সবাই সিঁদুর অপশনটাকে খুঁজছো, কিন্তু সিঁদুর অপশন ছাড়াও আরো একটা 7ই মে আমাদের কি হয়েছে, মহড়া হয়েছে, সেটা কি অপারেশন অভ্যাস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপারেশন অভ্যাস কি, ভারত সরকার 7ই মে 2025 তারিখে
অপারেশন অভ্যাস নামক জাতীয় জরুরি প্রস্তুতি মহড়া আয়োজন করেছে। এই মহড়ায় 244টি জেলার বিভিন্ন স্থানে বিমান হামলার সাইরেন পরীক্ষা, ব্ল্যাকআউট সিমুলেশন এবং নাগরিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার? ভারত কোন রেল প্রকল্প 2025 সালে সম্পন্ন হয়েছে? অপশন এ গোরক্ষপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে, হরিয়ানা অরবিটাল রেল করিডোর, দিল্লি মুম্বাই করিডোর, কলকাতা চেন্নাই করিডোর। তাহলে মনে রাখবে এই ক্ষেত্রে যে আমাদের গোরক্ষপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে না, হরিয়ানা অরবিটাল রেল করিডোর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার? হরিয়ানা অরবিটাল রেল করিডোর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে একটু দেখে নাও যে হরিয়ানা অরবিটাল রেল করিডোর, যেটাকে আমরা HORC দিয়ে বলি, সেটা 2025 সালে সম্পন্ন হয়েছে। এটি পল ওয়াল থেকে শনিপাত পর্যন্ত বিস্তৃত উচ্চগতির রেল প্রকল্প, যা দিল্লির পশ্চিমে অবস্থিত। এই প্রকল্পটি 121.7 কিলোমিটার দীর্ঘ এবং ঘন্টায় 160 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। 2025 সালে আসাম পঞ্চায়েত নির্বাচন কখন অনুষ্ঠিত হয়েছে? তাহলে আসাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2রা মে থেকে 7ই মে 2025, 1লা মে থেকে 5ই মে 2025, 3রা মে থেকে 8ই মে 2025, 4ই মে থেকে 9ই মে 2025। তাহলে উত্তর দেবে কি 2রা মে থেকে 7ই মে 2025 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো তাহলে 2025 সালে আসাম পঞ্চায়েত 2রা মে থেকে 7ই মে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে 26,784টি পদের জন্য ভোট গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনটি দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হয় কারণ বিভিন্ন নির্ধারণ সংক্রান্ত উচ্চ আদালতের রায় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচির কারণে এটি বিলম্বিত করা হয়েছিল। গোরক্ষপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে এর মোট দৈর্ঘ্য কত? তাহলে গোরক্ষপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে এর মোট দৈর্ঘ্য অপশন এ 450 কিলোমিটার, অপশন বি 519 কিলোমিটার, অপশন সি 600 কিলোমিটার, অপশন ডি, এটা ডি হবে বাবা, ডি 700 কিলোমিটার। তাহলে উত্তর মনে রাখবে এই ক্ষেত্রে যে আমাদের গোরক্ষপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে এর দূরত্ব হচ্ছে 519 কিলোমিটার। দূরত্ব কত? 519 কিলোমিটার। তাহলে গোরক্ষপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়েতে মোট দৈর্ঘ্য 519 কিলোমিটার। এটি গোরক্ষপুর উত্তরপ্রদেশ থেকে শিলিগুড়ি পশ্চিমবঙ্গ পর্যন্ত বিশিষ্ট একটি 4 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে, যা ভারত মিয়ানমার সীমান্তের কাছ দিয়ে যাবে। এই প্রকল্পটি 2025 সালের মধ্যে সম্পন্ন হয়েছে। এটি উত্তর পূর্ব ভারতের সঙ্গে আমাদের যোগাযোগকে বৃদ্ধি করবে। ওকে, ভারতীয় রেলওয়ে কতটি স্টেশনে ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম স্থাপন 2024-25 সালে করেছে? অপশন এ 1200, অপশন বি 2200, অপশন সি 3576, অপশন ডি হচ্ছে 5000। তাহলে কি উত্তর হবে বলো? না, উত্তর হবে হচ্ছে আমাদের 3576। আমাদের কি উত্তর হবে? আমাদের উত্তর হবে 3576 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 2024-25 অর্থবর্ষে ভারতীয় রেলওয়ে 3576টি ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম স্থাপন করেছে, যার ফলে ট্রেন চলাচলের স্বাভাবিক নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া 25টি স্টেশনে বৈদ্যুতিক সিগন্যালিং সিস্টেম স্থাপন করা হয়েছে। কি বললাম কথাটা? তাহলে তোমাদের যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে এবং ক্লাস শেষ হয়ে যাবার পরে এই যে কোশ্চেনের পিডিএফ নোট যদি পেতে চাও, তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের দেখো টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটার নামটা কি? হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তোমরা 9476429107 এ কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং
9476429107 এই নাম্বারে কল করতে পারো, কি না কল করতে পারো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো সবাই এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাসা রেজাল্ট কি হবে, অ্যাসা রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। ওকে, তাহলে তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 সময়তে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় এবং সেটি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।